অনেকেই কোরবানি দিছে। অনেকক্ষণ ধইরা একটু মাংসের লাইগা অপেক্ষা করতেছিলাম, যদি কেউ আইসা একটুখানি মাংস দিয়া যায় তাই তোমারে রান্না কইরা খাওয়াইতাম। কিন্তু এতক্ষণ ধইরা অপেক্ষা করণের পরেও কেউ আইসা একটুখানি মাংস দিয়া গেল না, তাই বাধ্য হইয়া ডিম আর আলু ভর্তা দিয়াই ভাত রান্না করলাম। কান্না কইরো না মা, আমরা তো গরিব মানুষ, আর গরিব গো কোনোদিনও ঈদ হয় না মা। খাইয়াল, কষ্ট কইরা এরই খাইয়াল। আমাগো কেন এত দুঃখ মা? ঠিক মতো 2 বেলা খাইতেও পারি না, আর ঈদের একটা দিনেও কষ্ট করতে হয়। আমার যে এই জীবন আর ভালো লাগে না মা। এমন কথা কইও না মা, আল্লাহ তাআলা গরিব বানাইয়া তার বান্দা গোছে পরীক্ষা করে। একদিন না একদিন দেখবা মা, আল্লাহ তাআলা আমাগো দিকে ঠিকই মুখ তুইলা তাকাইবো। মা মেয়ের এমন কথা শুনে রহিম মিয়া ভাত ছেড়ে উঠে দাঁড়ালো। কি গো, আপনার আবার কি হইল? দাঁড়াই পড়লেন যে? জমিলা, আমার আসলে বাবা হিসাবে মইরা যাওয়া উচিত। কোরবানির একটা ঈদ যাইতাছে, মাইয়াডারে এক টুকরা মাংসও খাইতে দিতে পারলাম না। নিজের উপরে খুব রাগ হইতাছে জমিলা। আরে রাগ কইরেন না, মাইয়াডারে আমি বুঝায়া কইছি ওর ওর কোনো মাংস লাগবো না। আপনি দয়া কইরা বইসা পড়েন, খাইয়া লন। কিন্তু রহিম মিয়া না খেয়ে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো। কি গো, কোনহানে যাইতাছেন? কিছুই তো কইলেন না। চূড়া হয়ে আড়ালে হারায়, লতারা হেলে দলে বাতাসের। আসসালামু আলাইকুম রাজ্জাক ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই আবার এই অবেলায় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? রাজ্জাক ভাই, আপনি তো জানেন আমি গরিব মানুষ, ওই রিক্সা চালাইয়া কোনো রকমে আমগো সংসারটা চালাই। আজ তো কোরবানির ঈদ, কিন্তু আমার মাইয়াডারে আমি এক টুকরা মাংস খাইতে দিতে পারি নাই। মাইয়াডা আমার ভাতের থালা নিয়ে খুব দুঃখ করতেছে। আমারে কয়েক টুকরা মাংস দেন রাজ্জাক ভাই। ও, হাতে ব্যাগ দেখেই আমি বুঝতে পারছি মাংস চাইতে আইছিস। লজ্জা করে না মানুষের কাছ থেকে মাংস চাইতে? এখানে কতটুকুই বা মাংস আছে? আত্মীয় স্বজন অনেক জনকে দাওয়াত করছি, এতটুকু মাংস তো আমারই হইব না। এবার আবার কোরবানির উপলক্ষে নতুন একটা ফ্রিজ কিনছি, সেই ফ্রিজে আবার রাখবো কি? রাজ্জাক ভাই, আমি তো আপনার সব মাংস চাই নাই, দয়া কইরা এক টুকরা মাংস আমারে দেন ভাই। এক টুকরা মাংস তুই আমার কাছ থেকে পাবি না। মাইশা, মা, যাও বাসা থেকে একটা বস্তা নিয়ে আসো। এতগুলো মাংস এখানে পইরা থাকলে মাইনসের নজর লাইগা যাইব। যাও মা, তাড়াতাড়ি যাও। রাজ্জাক সাহেবের এমন কথা শুনে রহিম মিয়া খুবই কষ্ট পেল, তাই সে আর এক মুহূর্ত সেখানে দেরি না করে সামনের দিকে এগিয়ে গেল। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে রহিম মিয়া, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? ব্যাপারী সাহেব, আজ তো কুরবানির ঈদ, কিন্তু আমার ঘরে এক টুকরাও মাংস নাই। মাইয়াডা ভাত খাওয়ানোর সময় কান্না করতেছে। আপনি যদি আমারে 2-1টা টুকরা মাংস দিতেন তাইলে মাইয়াডা তৃপ্তি সহকারে খাইতে পারতো। এই তো যা ভেবেছিলাম তাই। আমাকে কি তোর দাতা হাতেম তাই মনে হয় যে আমি এখানে মাংস বিলিয়ে দেওয়ার জন্য বসে আছি? কোত্থেকে যে এসব ভিখারিরা চলে আসে, এ কটা মাংস তো আমার আত্মীয় স্বজনদেরই হবে না, তার উপর আবার তোকে দেব কোত্থেকে? এখন এখান থেকে যা তো, মাংস কাটার সময় ডিস্টার্ব করিস না। ব্যাপারী সাহেব, আমি তো আপনার সব মাংস চাই নাই, শুধুমাত্র এক টুকরা মাংস দেন আমারে, আমি তাতেই খুশি। আরে তোকে বললাম না তুই এক টুকরো মাংস পাবি না, যা ভাগ এখান থেকে। ব্যাপারী সাহেব, এইটা কোনো কথা কইলেন? আপনার তো কোরবানি হইব না। কোরবানির মাংসের 3 ভাগ কইরা 1 ভাগ গরিব মিসকিনদের দান কইরা দিতে হয়, আরেক ভাগ আত্মীয় স্বজনদের দিয়া দিতে হয়, আরেক ভাগ নিজের রাইখা দিতে হয়। আর আপনি কিনা 3 ভাগই বাড়িতে লইয়া যাইতাছেন। কোরবানি হইব কি হইব না সেটা আমার ব্যাপার, তোর কাছ থেকে কি শিখতে হইব? আমি আল্লাহর নাম কইরা কোরবানি দিছি, আল্লাহ সেটা কবুল কইরা নিছে। আল্লাহ তাআলা তো আর কোরবানির মাংস নিজে খাইব না। এখন আমি মাংস খাই বা ফ্রিজে রাইখা দেই, সেটা আমার ব্যাপার। এত নীতি কথা আমার তোর কাছ থেকে শোনা লাগবে না। যা তো, ভাগ এখান থেকে। একবার যদি আমার রাগ উঠা যায় তাহলে কিন্তু গিয়া মারতে শুরু করুম। রমজান ব্যাপারীর এমন কথা শুনে রহিম মিয়া সেখান থেকে চলে গেল, আর যেতে যেতে বলল, হায় আল্লাহ, গরিব মানুষকে কেউ দেখতে পারে না। এক টুকরা মাংসের জন্যে কত জায়গাতে ঘুরলাম, কিন্তু কেউ আমারে এক টুকরা মাংস দিল না। হে আল্লাহ,
তোমার কি এই বিচার? কেন তুমি আমারে গরিব বানাইলা আল্লাহ, কেন বানাইলা? এসব বলে রহিম মিয়া সেখান থেকে বাড়িতে চলে গেল। রহিম মিয়ার হাতে খালি ব্যাগ দেখে রহিমের বউ বলল, কি ব্যাপার, আপনি খালি ব্যাগ নিয়ে কই গেছিলেন? আপনারে কইছিলাম না কারো কাছে মাংস চাইতে যাইতে হইব না? এখন তো অপমানটা ভালো কইরাই হইলেন। এই মহল্লার মানুষগো আমার ভালো কইরাইছে না আছে, তারা কোরবানি দিয়া মাংস নিজেরাই ভক্ষণ করে, কোনো গরিব মিসকিন গো কখনোই দেয় না। জমিলা, তুমি ঠিক কথাই কইছো। কেউই গরিব মানুষগো দেখতে পারে না। মাইয়াডারে এক টুকরা মাংস খাওয়ানোর জন্যে বুকটা আমার ফাইটটা যাইতাছিল, তাই ব্যাগটা নিয়া একটু বাইর হইছিলাম, যদি 1-2 টুকরা মাংস কারোর থেকে পাইতাম, কিন্তু সেইটাও তো হইল না রে জমিলা। কষ্টে আমার বুকটা ভাইঙ্গা আসতেছে জমিলা। এই কথা বলে রহিম মিয়া মাটিতে পড়ে গেল, আর মাটিতে পড়ে গিয়েই চোখ বন্ধ করে ফেললো। ওগো, আপনার কি হইল? আপনি আপনি কথা কন না কে? কথা কন, উঠেন মিলির বাবা, উঠেন। বাজান, আপনার কি হয়েছে? আপনি এরকম ভাবে পড়ে রয়েছেন কেন? হো বাজান, ওঠেন বাজান, ওঠেন। কিন্তু অনেক ডাকাডাকি করার পরেও রহিম মিয়া একেবারেই নড়াচড়া করলো না। তখন আব্দুর রহমান তার 2 ছেলে মেয়েকে নিয়ে মাংস দিতে চলে এলো। মিলি, তোমরা কান্না করছো কেন? কি হয়েছে তোমাদের? ভাবি, কথা বলেন, কি হয়েছে রহিম ভাইয়ের? পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়ায়, ধুয়ে যায় সবুজেরা আনন্দতায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায়, তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়া অপরূপ। হায় আল্লাহ, আল্লাহর দুনিয়াতে এমনও মানুষ আছে। কোরবানি হলো ত্যাগের বিষয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানি আল্লাহর সন্তুষ্টের জন্য। আর সেই কোরবানিকে এখন মানুষ কি না করে ফেলেছে। দেখেছেন, কোরবানির সময় সামান্য 1 টুকরা মাংস কেউ কাউকে দিতে চায় না। অথচ কোরবানির নিয়ম তো এটা নয়। কোরবানির নিয়ম 3 ভাগে ভাগ করে তার 1 ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে, 1 ভাগ গরিবকে দিতে হবে এবং অবশিষ্ট 1 ভাগ নিজে ভক্ষণ করতে হবে। আর এখন তো গরিবের ভাগ দেওয়া তো দূরেই কথা, সেই ভাগটাও মানুষ ফ্রিজে রেখে দেয়। রহিম ভাই, আমি খুবই দুঃখিত। আপনি যদি আমার কাছে যেতেন তাহলে আপনার এই অবস্থা হতো না ভাই। ভাবি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের মহল্লায় একজন মানুষ কোরবানির মাংস না পেয়ে মারা যাবে, এটা জানলে রহিম ভাইকে আমি সঙ্গে করে নিয়ে কোরবানি করতাম। কান্না করবেন না ভাবি, ওনাকে এখন দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত। এই যে শুনুন আপনারা, আজ যে রহিম ভাই দুনিয়া ছেড়ে চলে গেল, এটা কি জন্য হয়েছে জানেন? শুধুমাত্র 1 টুকরা গরুর মাংসের জন্য। সে তার মেয়েকে 1 টুকরা মাংস খাওয়ানোর জন্য কতজনের কাছে হাত পেতেছে, কিন্তু কেউ তাকে 1 টুকরা কোরবানির মাংসও দেয়নি। সে তার নিজের মেয়ের মুখে 1 টুকরা মাংস তুলে দিতে না পারার ব্যথায় হার্ট অ্যাটাক করে মারা গেছে। এ দায় কার? এ দায় আমাদের সমাজের। আমরা একটা অসুস্থ পরিবেশের মধ্যে বাস করছি। কোরবানির মাংসর যা নিয়ম সেটা না করে আমরা যে যার যার ফ্রিজের মধ্যে ভরে রাখছি। আর ওদিকে অসহায় মানুষগুলো বছরে একবারও গরুর মাংস খেতে পায় না। আর ঈদের দিন আসলে তো আমরা তাদের দূর দূর করে তাড়িয়ে দেই। আমাদের লজ্জা হওয়া উচিত।